আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি রুমা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। বিয়ের পর থেকেই আমাদের মেয়েদের জীবনটা একটা নির্দিষ্ট রুটিনে আবদ্ধ হয়ে যায়। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানাও, নাস্তা খাওয়া শেষ হলে থালা বাসন পরিষ্কার করো, তারপর জামা কাপড় ধোও, আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নাও। এর মধ্যে বিকালে আবার টুকিটাকি কিছু কাজ থাকে, তার মধ্যে হালকা পাতলা নাস্তা বানাতে হয়। আবার রাতের খাবারের আয়োজন করো, আল্লাহ বাঁচিয়ে রাখলে পরদিন সকালবেলা উঠে আবার সেই সেম কাজগুলো নিজের মতো করে শুরু করা। মজার ব্যাপার কি জানেন, এতে কিন্তু আমরা মেয়েরা ক্লান্ত হই না, বরং আনন্দ পাই। নিজের পরিবারের চাহিদা মতোল, তাদের পছন্দ মতোল জিনিস বানিয়ে তাদের সামনে দেওয়া, তাদের যখন খেতে দেখি বা তাদের যখন সেই হাসি মুখটা দেখি, আমাদের সারাদিনের কষ্টগুলো যেন আমরা ভুলে যাই। এদিকে বক বক করতে করতে কিন্তু নাস্তাটা আমি প্রায় রেডি করে ফেলেছি। রুটি বানিয়েছি, পরোটা বানিয়েছি, ডিম ভেজেছি, আলু ভাজিও করেছি। তবে আলু ভাজিটা আর খাবো না, আমি ডিম দিয়েই খেয়ে নিব। আর চা বা পরোটা বানালে পরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে দুধ চা। আসলে আর কেউ খায় কিনা জানি না, আমার পরোটা দিয়ে দুধ চা খেতে এত বেশি ভালো লাগে। যদিও রাফসানের আব্বু আমাকে বকাবকি করে, কারণ এতে কিন্তু গ্যাসের প্রচুর সমস্যা হয়। তো ওই যে বললাম না, ছেলেটা হয়েছে পুরোই আমার মতো, আমি যা যা পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে। আর রাফসান তো ইদানিং মোবাইল দেখলেই এসে শুধু পোস্ট দেয় আর তাকিয়ে তাকিয়ে খাওয়া শুরু করে। তো এই তো মা ছেলে মিলে কিন্তু সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি। মাঝে মাঝে তো রাফসানের আব্বু আমার সাথে ঝগড়া করে, বলে যে আমার ছেলেটাকেও তোমার মতো চা পাগল বানাচ্ছ। তো ওই তো নাস্তা খেয়ে আমি বেডশিটটা ধুয়ে দিয়েছি, ছাদে নিয়ে এসেছি। সকাল সকাল রোদে দিলে পরে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর শীতের দিন যেহেতু খুব একটা রোদ থাকে না, আসলে আমি যতই চিকন হতে চাই না কেন, এরা না আমাকে চিকন হতে দিবেই না। নিচে নেমেই দেখি বাড়িয়ালি ভাবি না 3 পদের ভর্তা বানিয়ে খুদের ভাত নিয়ে এসেছে। নাস্তাও করেছি, এদিকে না গরম গরম খুদের ভাত দেখে লোভও সামলাতে পারছি না, তো কিছুটা নিয়ে খেয়ে নিয়েছি। আর সকালবেলা এই তো রাফসানের আব্বু কিছু শাকসবজি নিয়ে এসেছে। এখানে বেশ অনেকগুলোই শাকসবজি আছে। তো শাকগুলো আমি আজকেই বেছে রাখবো, নয়তো নষ্ট হয়ে যাবে। ধনিয়া পাতাগুলোও বেছে নিয়েছি। এবার হচ্ছে ওই যে বললাম না, আবার দুপুরে রান্নার প্রস্তুতি নিতে হবে। ভাতটা চড়িয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে শিং মাছ দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করব। আসলে ভ্লগ ভিডিওতে কিন্তু রান্নার একটা পার্ট অবশ্যই থাকে, যেহেতু আমরা মেয়েরা বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে পার করি। তো রান্না সম্পর্কে আজকে আর কিছুই বলবো না, আপনারা রান্নাটা দেখতে থাকুন, ততক্ষণে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। মানুষ যদি বুঝতে পারতো তার কথার আঘাত ঠিক কতখানি তীব্র, তাহলে হয়তো একটু ভেবেচিন্তে কথা বলতো। যে মানুষগুলোকে আমরা আমাদের জীবনের বেশি প্রায়োরিটি দেই, একটা সময় সেই মানুষগুলোই আমাদেরকে অবহেলা করতে শুরু করে। আসলেই অতিরিক্ত কোনো কিছুই ভালো না, হোক সেটা ভালোবাসা, সম্মান কিংবা অবহেলা। আমি আমার পারিবারিক কোনো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পছন্দ করি না। সুখ দুঃখ হাসি কান্না নিয়েই মানুষের জীবন, প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো কষ্ট থাকে। আমি চাই আমার ভালো সময়গুলো আপনাদের সাথে শেয়ার করতে, আর আমার এই সুন্দর মুহূর্তগুলো দেখে আপনাদের যদি একটুও ভালো লাগে, সেটাই হবে আমার চরম সার্থকতা। আপনাদের মতো আমিও একজন মধ্যবিত্ত পরিবারের বউ, এতে আমার কোনো আক্ষেপ নেই। আমার স্বামীর ইনকামের ওপর আমি আমার চাহিদাগুলোকে সীমাবদ্ধ রেখেছি। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছি। আমরা অনেকেই আছি আবেগের বশে অনেক ব্যক্তিগত কথা ভিডিওতে বলে ফেলি। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া যেমন 1 সেকেন্ডে আপনাকে আকাশে তুলতে পারে, তেমন 1 সেকেন্ডে মাটিতেও ফেলতে পারে। ভালো হোক খারাপ হোক, পরিবারের সাথেই কিন্তু আপনাকে বাকিটা জীবন কাটাতে হবে। তাই যে কোনো কথা বা যে কোনো জিনিস বুঝে শুনেই শেয়ার করা উচিত। দয়া করে আমার এই কথাগুলোকে কেউ কিন্তু নেগেটিভভাবে নেবেন না। তো এই তো আমার শাকটাও রান্না শেষ হয়ে গেছে, আর একটু বেগুন ভর্তা করেছিলাম। এই বেগুন ভর্তাটা রাফসানের আব্বুর অনেক বেশি পছন্দ। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।